দায়িত্ব হস্তান্তরের পর সম্পদ একটু বাড়বে না, বলেছেন ধর্ম উপদেষ্টা। বর্তমান অন্তর্বর্তীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দেওয়ার জন্য ফর্ম তৈরি করা হয়েছে, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান। দায়িত্ব হস্তান্তরের পর আমাদের সম্পদ একটুও বাড়বে না বলে কথা দিচ্ছি। সোমবার 16 সেপ্টেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্য ও সম্প্রতির আদর্শ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সবাই ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেবে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কোনো উপদেষ্টার সম্পদ একটুও বাড়বে না। এজন্য উপদেষ্টাদের জন্য সম্পদ বিবরণী ফর্ম তৈরি করা হয়েছে। সবাই সেখানে হিসাব দেবে এবং দায়িত্ব ছাড়ার পর আমাদের সম্পদ একটুও বাড়বে না বলে কথা দিচ্ছি। কারণ আমরা একটি আবেগের জায়গা থেকে কাজ করছি। এই দায়িত্বে আসার আগে আমার অনেক আয় ছিল, এখন সেগুলো নেই। আমার জীবনের সোনালী অধ্যায়, এই সময় আমি রাষ্ট্রকে সেবা করছি। তিনি বলেন, এখন হিউম্যান ল, হিউম্যান রাইটস সহ কত আইন তৈরি হয়েছে বিশ্বে, কিন্তু 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সব মানুষ সমান, কোনো বৈষম্য করা যাবে না। তিনি আমাদের জন্য উত্তম চারিত্রিক নির্দেশন রেখেছেন। হিউম্যান রাইটস নিশ্চিত করেছেন আমাদের প্রিয় নবী। জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া, ঢাকা রিপোর্টার ইউনিট ডিআরইউ সাবেক সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদুল, সৈয়দ আব্দুল আহমেদ প্রমুখ। তো এই ছিল আমাদের কাছে এখনকার পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।